নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি অতি সাধারণ রেসিপি বানাবো, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে এলে আমি চিংড়ি মাছের কয়েকটা মাথা তেলে ছেড়ে দিলাম। আর চিংড়ি মাছের মাথাগুলোকে একটু নেড়ে চিড়ে এপিট ওপিট করে কড়া থেকে তুলে রেখে দিলাম। এরপর এই তেলে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি কড়া থেকে তুলে রেখে দিলাম। এবার এই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, আর জিরে ফোড়ন হয়ে এলে আলু, বেগুন, ঝিঙে আর পটলের টুকরো দিয়ে দিলাম। এবার সবজিগুলোর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি কেটে রাখা লাউ ডাঁটার টুকরোগুলোকে সবজিতে ঢেলে দিলাম। এবার লাউ ডাঁটার সবজিগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এভাবে কিছুক্ষণ সবজিগুলো নেড়ে চেড়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে রান্না হতে দিলাম। ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারে ভেজে রাখা চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর 1 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে আমি একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এবার প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি কড়ার ঢাকনা খুলে দিলাম। সবজিগুলো বেশ অনেকটাই মজে এসেছে, আর সবজি থেকে বেশ জল ছেড়ে এসেছে। এই অবস্থায় সবজিগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি বেটে রাখা পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, আর তার সাথে মশলার বাটি ঘুরিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে আমি সামান্য কিছুটা ছোলা দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি এই সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর মশলার সবজিগুলো জলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতন রান্না হতে দিলাম। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। আলু সমেত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এই সবজিতে ঢেলে দিলাম, আর তার সাথে ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে দিতেই হবে, তাহলে ডাঁটাগুলো চিবোতে বেশ ভালো লাগবে। এবার এই সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পরে গ্যাস বন্ধ করে দেব, আর আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি ঢাকনা খুলব। বন্ধুরা, আমার এই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।